আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচনা হচ্ছে মাইসেটোমা। সো বেসিক্যালি যখন আমরা মাইসেটোমা কথাটা আসলে বলি, হোয়াট ডু উই মিন অ্যাকচুয়ালি, আমরা আসলে এটাকে বোঝাই যে পেশেন্টের কোনো একটা ডিপ টিস্যু, এবং ডিপ টিস্যু মানে শুধু আমরা মাসল বুঝতেছি বা সাবকিউটেনাস টিস্যু বলতেছি, নট অনলি দ্যাট, ইনফ্যাক্ট বোন পর্যন্ত ইনভলভ হতে পারে এরকম একটা কন্ডিশন যেখানে আমরা আসলে এটা ক্রনিক সাপুরেটিভ ইনফেকশন হচ্ছে। তাহলে আমরা দেখছি যে একটা পেশেন্টের ডিপ টিস্যু বা বোন ইনভলভড হচ্ছে এবং সেখানে একটা ক্রনিক সাপুরেটিভ কন্ডিশন ক্রিয়েট হচ্ছে, সাপুরেটিভ। সো ইফ দিস হ্যাপেন্স, সেটাকে আমরা আসলে মাইসেটোমা বলছি। ইনফেকশন, তো সেইটাকে আমরা আসলে মাইসেটোমা বলছি। এখন এই যে মাইসেটোমা আসলে আমরা দুইভাবে হইতে দেখি। একটা ক্ষেত্রে মাইসেটোমার পেছনের কারণটা আমরা দেখি যে এটার পেছনে কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন কিছু এরোবিক ব্যাকটেরিয়া, কিছু ফিলামেন্টাস ব্যাকটেরিয়া রয়েছে। সেই ব্যাকটেরিয়াগুলো যেমন অ্যাক্টিনোমাইসিটিস যেগুলো আছে, এই অ্যাক্টিনোমাইসিটিস গ্রুপের কিছু ব্যাকটেরিয়া আছে, তাদের জন্য এই ঘটনা ঘটতে পারে। অ্যাট দ্য সেম টাইম আমাদের কিছু ফাঙ্গাল এজেন্ট আছে, মোস্টলি কিছু ফিলামেন্টাস ফাঙ্গাল এজেন্ট, যেই ফিলামেন্টাস ফাঙ্গাল এজেন্ট দিয়েও এই ঘটনা ঘটতে পারে, এবং তাদেরকে আমরা সাধারণত ইউমাইসিস এইভাবে ব্রড টার্ম আসলে বলে থাকি। কারণ ইউমাইসিস বলতে একটা সিঙ্গেল ফাঙ্গাল এজেন্টকে বোঝানো না, এ গ্রুপ অফ ফাঙ্গাল এজেন্ট যারা অ্যাকচুয়ালি আমাদের এই ডিপ টিস্যুতে ক্রনিক সাপোরেটিভ ইনফেকশন করতে পারে। এই গ্রুপটাকে একত্রিতভাবে আমরা বলছি ইউমাইসিস, এবং ইউমাইসিস থেকে যদি আমাদের মাইসেটোমা হয় সেটাকে আমরা আসলে বলি ইউমাইসেটোমা। ইউমাইসেটোমা। আর যদি এমন হয় যে ব্যাকটেরিয়া দিয়ে মাইসেটোমাটা হয়েছে, বেসিক্যালি অ্যাক্টিনোমাইসিটিস এটার পেছনে ইনভলভ থাকে, তখন আমরা সেটাকে বলি অ্যাক্টিনোমাইসেটোমা। তখন এটাকে আমরা কি বলি? অ্যাক্টিনোমাইসেটোমা। বাট আলটিমেটলি দুইটার যে কোনোটা দিয়েও ইনফেকশন যদি হয়, আলটিমেট বেসিক প্রেজেন্টেশন আসলে অলমোস্ট সিমিলার থাকে, পার্থক্য আসলে খুবই কম। আমরা নর্মালি দেখি যে একটা পার্সন যদি লাইক বেয়ার ফুট বা খালি পায়ে আসলে যদি হাঁটতে থাকে, এরকম সময় যখন হাঁটে যেটা হয় সেটা হচ্ছে এখানে ইনঅকুলেশন হয়। সো ইনঅকুলেশনগুলো মোস্টলি দেখা যাচ্ছে একটা ট্রমাটিক ইনঅকুলেশন হতে পারে, একটা কাটা বিঁধে গেছে এবং সেইখান থেকে আসলে ফাঙ্গাল, আমি বেসিক্যালি এখানে ফাঙ্গাল এজেন্টের কথা বলবো বিকজ আমরা ফাঙ্গাসের চ্যাপ্টারে আছি। সো ট্রমাটিক ইনঅকুলেশন হতে পারে, বা যে কোনোভাবে একটা কাটা ফুটে যেতে পারে, বা যে কোনোভাবে হোক যে আমাদের স্কিন পেনিট্রেট করে যদি এই ইয়েটা আমরা দেখি যে ট্রান্সমিশনটা হয়, ডিরেক্ট ট্রমাটিক ইনঅকুলেশন যখন হয়, তখন আমরা দেখি যে সাবকিউটিনিয়াসলি ইনিশিয়ালি প্রথমে কিছু নোডিউল ফর্মেশন হয়, এবং এই যে নোডিউলগুলো ফর্মেশন হলো একদম সাইট অফ ইনফেকশন, কিছু পেইন হয়তো বা হালকা পাতলা থাকতে পারে, বাট সেখানে আস্তে আস্তে দেখি যে নোডিউলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে বা সংখ্যায় বড় হচ্ছে, এবং সেইখানে আস্তে আস্তে আমরা দেখি কিছু ডিসচার্জ ফর্মেশন হইতে থাকে। সো ওখান থেকে আমরা কিছু ডিসচার্জ হইতে দেখি, অ্যান্ড ইফ উই লুক ভেরি ক্লোজলি ডিসচার্জের মধ্যে কিছু গ্র্যানিউলস পাওয়া যায়। এখন এই গ্র্যানিউলসগুলো কেমন? এই গ্র্যানিউলসগুলো সত্যিকার অর্থ হচ্ছে কলোনি, সেটা ফাঙ্গাল এজেন্টের কলোনি হতে পারে, সেটা ব্যাকটেরিয়াল এজেন্টের কলোনি হতে পারে, লাইক অ্যাক্টিনোমাইসিটিস দিয়ে হচ্ছে তাহলে তাদের কলোনি, বা যদি ফাঙ্গাল এজেন্ট দিয়ে হয় ইউমাইসিস যেগুলো আছে ওদের দিয়ে যদি কলোনি হয় তাহলে ওইটার কলোনি। সো ফাঙ্গাল কলোনি বা ব্যাকটেরিয়াল কলোনি দুইভাবেই আসে, বাট ওইটা গ্র্যানিউলস আকারে আসে, এবং এই গ্র্যানিউলসগুলো লাইক ফাঙ্গাল এজেন্টের জন্য যদি হয় আমরা মোটামুটিভাবে একটু ব্ল্যাকিশ মনে হইতে পারে, বাট যদি এটা যদি লাইক ব্যাকটেরিয়াল এজেন্ট দিয়ে হইতো কিছুটা ইয়েলো কালারিশ, ইয়েলো বা গোল্ডেন ব্রাউন এরকম কালারের গ্র্যানিউলস আসলে আসে। সো এইভাবে আসলে আমরা এটাকে আসলে আইডেন্টিফাই করতে পারি। নর্মালি এইটার জন্য পেশেন্টের লিম্ফ্যাডেনোপ্যাথি বা ফিভার নর্মালি এরকম আসলে প্রেজেন্টেশন দেখি না, কিন্তু ঝামেলা যেটা সেটা হচ্ছে ডিসফিগারেশন হতে থাকে। লাইক আমরা দু একটা ছবি দেখব, সেখানে দেখব যে লাইক পায়ে এখানে কীরকম বেশ বড় নোডিউলার লেশন থাকতে পারে বা ডিসফিগারেশন হইতে পারে। দেখি আমরা একটা ছবিটাও দেখাইতে পারি কিনা। সো লুক অ্যাট দিস। সো এই টাইপের লেশন আসলে এখানে অ্যারাইজ করে। সো হোয়েন দিস হ্যাপেন্স, সো এটা আমাদের আসলে ক্লিনিক্যালি আমাদের অ্যাটেনশন আসলে গ্র্যাব করে। সো যখন আমরা আসলে এরকম প্রেজেন্টেশন পাই আমরা কি করি? আমরা এখানে কিছু কাজ করতে পারি। একটা হইতে পারে যে বেসিক্যালি ফাঙ্গাল পার্সপেক্টিভ থেকে কথাগুলো বলবো এখন। সো একটা হইতে পারে যে আমাদের যে ডিসচার্জ আছে সেই ডিসচার্জ আমি আসলে কালেক্ট করলাম সেই গ্র্যানিউলস যেগুলো পাবো সেখান থেকে,
সেই গ্র্যানিউলসগুলা এখন আমি আন্ডার দ্য মাইক্রোস্কোপ দেখব, এটা একটা হইতে পারে। সো এইটা একটা প্রসেস হইতে পারে, বা আমি একটা লাইক নোডিউল আমি বায়োপসি করলাম, বায়োপসি করে হিস্টোপ্যাথোলজি করলাম, সেটা করতে পারি, বা এই ডিসচার্জগুলো থেকে আমি কালচার করতে পারি। সো এইগুলোর মাধ্যমে আমরা আসলে ডিরেক্ট ডায়াগনোসিস আসলে করতে পারবো। আমরা ট্রিটমেন্ট কিভাবে দিব? সো ফাঙ্গাল কেসে অ্যান্টিফাঙ্গাল তো দিতেই হবে ডেফিনেটলি। আমরা সাধারণত অ্যান্টিফাঙ্গাল হিসেবে নর্মালি যেটা করি যে ইট্রাকোনাজল বা টার্বিনাফিন, এই ধরনের এজেন্টগুলো আমরা টু সাম এক্সটেন্ট কনসিডার করি, কিছু জায়গায় লাইফোজোমাল অ্যাম্ফোটেরিসিন দিয়ে কনসিডার করি। সো বেসিক্যালি অ্যান্টিফাঙ্গাল এজেন্ট আমাকে দিতে হবে, দ্যাট ইজ ট্রু। বাট ইফ দ্য লেশন ইজ ভেরি লার্জ বা বোনি ইনভলভমেন্ট যদি হয়, সেখানে আমাদের সার্জিক্যাল এক্সপ্লোরও করতে হয়। সামটাইমস সার্জিক্যাল অ্যাপ্রোচ আমাদের নিতে হয়, কখনো কখনো অ্যাম্পুটেশন পর্যন্ত করা লাগতে পারে, ইট ডিপেন্ডস অন দ্য কন্ডিশন। সো গ্রস কথাবার্তা এটাই, বাট আমরা এখন ডেভিডসনে ব্যাক করব এবং আমরা ডেভিডসনে কী আছে সেটা একটু দেখব। আচ্ছা, সো মাইসেটোমা যেটা, এটা কি? এটা একটা ক্রনিক সাপুরেটিভ ইনফেকশন। মাইসেটোমা মানেই হচ্ছে আমাদের যে ডিপ সফট টিস্যু যেটা আছে ইনক্লুডিং দ্য বোনস, সেইখানে যদি একটা ক্রনিক সাপুরেটিভ ইনফেকশন হয়, এই ঘটনাটাকেই আমি বলতেছি মাইসেটোমা। এখন এইখানে যে বোনস বললাম, কোথাকার বোনস কোশ্চেন আসতে পারে। এখন এটা যে কোনো জায়গার বোনস হতে পারে, আমাদের লিমসের বোন হইতে পারে, অ্যাবডোমিনাল কী বলে আমাদের চেস্ট থোরাসিক ক্যাভিটিতে হইতে পারে, বা এই যে সফট টিস্যু, কোথাকার সফট টিস্যু, অ্যানিহোয়ার, লিম্ব, হ্যাঁ অ্যাবডোমিন বা চেস্ট ওয়াল, যে কোনো জায়গার সফট টিস্যু বা যে কোনো জায়গার বোন ইনভলভমেন্ট থাকতে পারে, ইট ইজ নো প্রবলেম। বাট আলটিমেটলি কাদের দিয়ে হচ্ছে? যদি ফিলামেন্টাস ফাঙ্গাই দিয়ে হয় তাহলে বলছি ইউমাইসিস, এবং কন্ডিশনকে বলা হবে ইউমাইসেটোমা। আর যদি আমাদের অ্যারোবিক অ্যাক্টিনোমাইসেটিস যে ব্যাকটেরিয়াগুলো আছে তাদের দিয়ে হয়, তখন আমি বলছি অ্যাক্টিনোমাইসেটোমা। এবং অ্যাকচুয়ালি যতগুলো মাইসেটোমা হয় তার 60% হচ্ছে আমাদের এই ব্যাকটেরিয়াল কজ, বাদ বাকি 40% হচ্ছে আমাদের ফাঙ্গাল কজ। সো যতগুলো ফাঙ্গাল এজেন্ট আসলে এটা পেশেন্টের রেসপন্সিবল বা ইউমাইসেটোমা ফর্মেশন করে, তার আসলে বেসিক্যালি কারা? সো কমনলি হচ্ছে আমাদের মাদুরেলা মাইসেটোমাটিস, দিস ইজ দ্য কমনেস্ট। যেমন একটু আগে আমি যে ছবিটা দেখালাম ওটা হচ্ছে মাদুরা ফুট। মাদুরা ফুট কার মাধ্যমে হচ্ছে? মাদুরেলা মাইসেটোমাটিস, তার মাধ্যমে হচ্ছে। এছাড়া মাদুরা গ্রেজিয়া, তারপর হচ্ছে লেপ্টোসফেরিয়া, সেনেনগালিস কী বলে সেনেগালেন্সিস, তারপর আমাদের স্কোডোস্পোরিয়াম, এপিওস্পার্মাম, যাই হোক এটা কি এপিওস্পার্মাম, এই ধরনের আমাদের কিছু এজেন্ট আছে, এদের দিয়েও আমাদের আলটিমেটলি এই ইউমাইসেটোমা আসলে ফর্মেশন হচ্ছে। বা ব্যাকটেরিয়াল কজ যদি দেখি, অ্যাক্টিনোমাইসেটোমা কারা কারা আছে? নোকার্ডিয়া অ্যাস্টেরয়েডস আছে, স্ট্রেপ্টোমাইসিস আছে, অ্যাক্টিনোমাদুরা আছে। সো এরকম আমাদের স্পিসিস আসলে এটার পেছনে রেসপন্সিবল। সো যেইখানেই হোক বোথ কেসে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক গ্র্যানিউল ফর্মেশন হইতে দেখি। এই যে ক্যারেক্টারিস্টিক গ্র্যানিউল, এরা হচ্ছে বেসিক্যালি কলোনিগুলা। এখন এই কলোনি যদি ব্যাকটেরিয়াল কজে হয়, তখন আমি দেখবো যে বেসিক্যালি তার একটু ইয়েলো কালার নাই। সো কালারটা আসলে কোন অর্গানিজম তার উপর ডিপেন্ড করে। সো ব্ল্যাক গ্রেইন হচ্ছে ইউমাইসেটোমা, তারপরে হচ্ছে ইয়েলো গ্রেইন বা রেড গ্রেইন হচ্ছে অ্যাক্টিনোমাইসেটোমা, বা হোয়াইট গ্রেইনও থাকতে পারে। সো মোস্টলি দিস ইজ দ্য প্রেজেন্টেশন, এবং এইটা আসলে ট্রপিক বা সাবট্রপিক্যাল রিজিয়নে আমরা মোস্টলি আসলে দেখে থাকি। সো ক্লিনিক্যাল ফিচার্স আসলে কি হবে? সো নর্মালি এটা আসলে একটা ইনকুলেশন থেকে হচ্ছে, একটা কাটা হয়তো বা ফুটে গেছে, বা যে কোনোভাবে খালি পায়ে হয়তো বা হাঁটছিল সেখান থেকে হতে পারে। সো নর্মালি একটা পেইনলেস সোয়েলিং প্রথমে ইনকুলেশন সাইটে আসবে, এবং পরে এখান থেকে আমরা একটা দেখব যে ক্রনিক অ্যান্ড প্রোগ্রেসিভ একটা কন্ডিশন অ্যারাইজ করতেছে, এবং আস্তে আস্তে সেটা সফট টিস্যুতে স্প্রেড করতেছে, ইভেন আস্তে আস্তে সময়ের সাথে সাথে সেটা বোনকেও পেনিট্রেট করে ফেলতে পারে। এবং এই যে সাব এপিডার্মাল যে নোডিউলগুলো ফর্মেশন হয়, এরা আলটিমেটলি ম্যাচিউর হবে, ম্যাচিউর হয়ে রাপচার হবে। যখনই নোডিউলগুলো রাপচার হচ্ছে, তখনই ওখান থেকে একটা ড্রেনিং সাইনাস ফর্মেশন হইতে দেখি। সো সেখান থেকে সাইনাস যখন ফর্মেশন হবে, সেই সাইনাস থেকে আমাদের এই গ্রেইনস বা গ্র্যানিউলস এগুলো ডিসচার্জ হতে থাকবে, এবং এই গ্র্যানিউলগুলো যে ইয়েলো কালার, গোল্ডেন কালার এই ধরনের কালার হলে ব্যাকটেরিয়ার অরিজিন, ব্ল্যাকিশ কালার বা ব্ল্যাক কালার হলে ফাঙ্গাল অরিজিন। এইভাবে আমরা আসলে আগাই, এবং আলটিমেটলি সাইনাসগুলো ফাইনালি হিল করবে। বাট যেহেতু আমাদের ডিপ টিস্যু ইনভলভ, ডেফিনেটলি স্কার ফর্মেশন হবে। সো স্কারিং এখানে হবে, এবং একদিকে যেমন স্কার হয়ে পুরাতন সাইনাস হিল হচ্ছে, ঠিক একই সাথে সেখানে আলাদা আলাদা নতুন ফ্রেশ সাইনাসও পাবো। মানে একটা লেশন, পুরো একটা বড় লেশনের মধ্যে কিছু ওল্ড হিলিং হওয়া সাইনাস, কিছু নিউ ফ্রেশ নতুন সাইনাস, সব রকমই আসলে এখানে আমরা পাইতে পারি।
যখন ডিপ টিস্যু ইনভেশন হচ্ছে বা বোনে ইনভলভমেন্ট হচ্ছে, এই ব্যাপারটা রিলেটিভলি একটু স্লো, খুব র্যাপিডলি হয় তা না, বরং একটু মোটামুটি লেস র্যাপিড অ্যান্ড মোস্টলি এটা খুবই এক্সটেন্সিভ থাকে ইউমাইসেটোমার ক্ষেত্রে। সো ইউমাইসেটোমা ফাঙ্গাল অরিজিন যদি হয় এগুলো একটু আমরা রিলেটিভলি স্লোলি দেখি, বাট ব্যাকটেরিয়াল কজ হলে একটু র্যাপিডলি আমরা আসলে ঘটনাটা ঘটতে গেছি। সো ব্যাকটেরিয়াল কজ অ্যান্ড ফাঙ্গাল কজ দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট কীভাবে করবো ক্লিনিক্যালি। সো একটা হচ্ছে ডিপার টিস্যু ইনভলভমেন্ট, বোনে ইনভলভমেন্ট, ব্যাকটেরিয়াল কেসে খুব র্যাপিডলি হচ্ছে, আর ফাঙ্গাল কেসে এটা একটু স্লোলি হচ্ছে রিলেটিভলি। পার্থক্যের জায়গাটা আমরা এটা পাই, আর গ্র্যানিউলস একটা পার্থক্য, এই দুইটা আমাদের পার্থক্য থাকে। এর পাশাপাশি এখানে যেটা একটু লিটল পেইন আসলে থাকতে পারে, হ্যাঁ কোনো ফিভার টিভার পাই না, লিম্ফ্যাডিনোপ্যাথি পাই না, বাট সমস্যা যেটা ডিসেবিলিটি, আস্তে আস্তে ডিসেবিলিটি ডেভেলপ করে। এখন কথা হচ্ছে আমরা কীভাবে কেসটা ইনভেস্টিগেট করব। সো ইনভেস্টিগেট করার উপর হচ্ছে এই গ্রেইনসগুলোকে আইডেন্টিফাই করতে হবে। ওই যে ডিসচার্জগুলো আসে, যে পাসগুলো আসে, সেখান থেকে গ্রেইনসগুলোকে কালেক্ট করে আন্ডার দ্য মাইক্রোস্কোপ এগুলোকে দেখা হয়, এবং সেইখান থেকে আমি ফিলামেন্টাস গ্রোথ পাইতে পারি। সো সেখান থেকে আইডেন্টিফাই করা যায়। এর পাশাপাশি আমি যদি একটা টিস্যু বায়োপসি নিই, সেখানে হিস্টোপ্যাথোলজি করলে সেটাও আমাকে আইডেন্টিফাই করে দেবে, বা একটা ডিসচার্জ নিলাম, কালচার করলাম, সেখান থেকে তুমি স্পিসিস আমি আইডেন্টিফাই করতে পারবো। হ্যাঁ, সেই সাথে কোন ট্রিটমেন্ট কাজ করবে সে সাসেপ্টিবিলিটি টেস্টিংও করতে পারবো। এখানে আসলে বেসিক্যালি সেরোলজিক্যাল টেস্টিং আসলে করা হয় না। আচ্ছা, এবার আসি ম্যানেজমেন্ট। সো ম্যানেজমেন্টটা আমাদের আসলে সার্জারিও লাগতেছে, অ্যান্টিফাঙ্গাল থেরাপিও লাগতেছে। ফাঙ্গাল চ্যাপ্টার যেহেতু, সো ফাঙ্গাল এজেন্ট নিয়ে আলোচনা হবে। সো অ্যান্টিফাঙ্গাল সাসেপ্টিবিলিটি টেস্টিং যদি আমাদের সুযোগ থাকে তাহলে আমরা করব, যদি আমাদের সুযোগ থাকে তাহলে আমরা করব। সো এটা রিকমেন্ডেড, বাট সুযোগ থাকলে আর কি করব। সো এখন আমরা ক্লিনিক্যাল আউটকাম এটার সাথে খুব মানে ম্যাটার করে কি না এটা ওইভাবে একটু প্লাস মাইনাস কথাবার্তা, বাট কোনগুলো আমরা আসলে চুজ করি। সো ইট্রাকোনাজল, কিটোকোনাজল এগুলো খুব ভালো চুজ করে, মোস্ট কমনলি এদেরকেই আমরা আসলে ইউজ করি। সো দেখা যাচ্ছে দুইটার যেটাই দিই না কেন 200 থেকে 400 মিলিগ্রাম পার ডে এই ডোজে আমরা দিয়ে থাকি। এর পাশাপাশি টার্বিনাফিন মোনোথেরাপি, এককভাবে শুধু টার্বিনাফিন দিলেও কাজ করতে পারে। লাইপোজোমাল ল্যাম্ফোটেরিসিন বি সেটাও কাজ করতে পারে, বা যদি রিফ্র্যাক্টরি কেস হয় সেখানে আমরা ভরিকোনাজল দিতে পারি বা পসাকোনাজল দিতে পারি। ভরিকোনাজল এবং পসাকোনাজল নিয়ে কথা বলি। সাধারণত ভরিকোনাজল বা পসাকোনাজলকে আমরা রিফ্র্যাক্টরি বা খুব সিভিয়ার কেস হলে তখনই দিই। শুধু এই কন্ডিশনের জন্য বলছি না, যতগুলো ফাঙ্গাল কন্ডিশন আছে ভরিকোনাজল বা পসাকোনাজলের আলোচনা যখনই আসবে মোস্টলি দেখবো আইদার সিভিয়ার কন্ডিশন অথবা রিফ্র্যাক্টরি কন্ডিশন, আদারওয়াইজ এরা কখনোই ফার্স্ট লাইন এজেন্ট হিসেবে ইউজড হয় না। আচ্ছা, এখন থেরাপি আমরা আসলে কতদিনের জন্য দিব? অ্যান্টিফাঙ্গাল থেরাপি দিলে 6 থেকে 12 মাস বা তার থেকেও বেশি সময়ের জন্য দেওয়া লাগতে পারে, এবং এক্সট্রিম কেস হলে অ্যাম্পুটেশনও লাগতে পারে, যেটা একটু আগে বলছি। সো অ্যাক্টিনোমাইসেটোমাতে এবার আসি, অর্থাৎ ব্যাকটেরিয়াল কজ। সো অ্যাক্টিনোমাইসেটোমা যদি হয় সেখানে আমাকে তো অ্যান্টিবায়োটিক কম্বিনেশন আকারে দিতে হয়। সো আমি সেখানে ড্যাপসন দিচ্ছি এবং স্ট্রেপ্টোমাইসিন আসলে দিচ্ছি। সো ড্যাপসন এখন কোট্রাইমক্সাজল দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে, এবং এখানে দেখা যাচ্ছে যে রিফ্র্যাক্টরি ডিজিজ বা ইনটলারেন্স হলে সেখানে কোট্রাইমক্সাজল এখন মানে আমরা দিচ্ছি বিপরীতে, বিকজ ড্যাপসন সবাই টলারেট করতে পারে না, দ্যাট ইজ অ্যানাদার প্রবলেম। এর পাশাপাশি কোট্রাইমক্সাজল এবং অ্যামিকাসিন এটার কম্বিনেশনও ভালোই রেসপন্স করতেছে। সো আমাদের এখানে বেশ কিছু অপশন আছে। আর যদি ডিফিকাল্ট কেস থাকে সেখানে রিফাম্পিসিন ক্যান বি গিভেন, কিন্তু রিকারেন্স আসলে না হয়। সো মোটা দাগে আমাদের মাইসেটোমার আলোচনা আসলে এইটুকুই। নেক্সট আমাদের আরেকটা টপিক আছে, খুব ছোট্ট একটা টপিক। সো এটা নিয়ে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করে ফেলি, খুব মেজর কোনো টপিক না। সো এটা হচ্ছে আমাদের ফিওহাইপোমাইকোসিস। সো ফিওহাইপোমাইকোসিস যেটা, সেটা আসলে একটা হেটেরোজেনাস গ্রুপ অফ ফাঙ্গাল ডিজিজ। হ্যাঁ, এটার পেছনে অনেকগুলা ফাঙ্গাই আসলে ইনভলভড, যে লাইক মোর দ্যান 70 ডেমাটোসিয়াস ফাঙ্গাই আর অ্যাকচুয়ালি ইনভলভড বিহাইন্ড দিস কন্ডিশন। ডেমাটোসিয়াস মানে কি? বেসিক্যালি পিগমেন্টেড, ব্ল্যাক পিগমেন্টেড এই ধরনের ফাঙ্গাইগুলোকে ডেমাটোসিয়াস ফাঙ্গাই বলা হয়। সো দেখা যাচ্ছে আমাদের ফিওহাইপোমাইকোসিস যেটা, সেখানে আমাদের যেই টিস্যু ফ্রম দ্য ফাঙ্গাস ইজ প্রিডমিনেন্টলি মাইসেলিয়াল, এবং ফাঙ্গাস টিস্যুগুলো মাইসেলিয়াল অর্থাৎ ফিলামেন্টাস গ্রোথ। এখানে আমরা
ইউমাইসেটোমা বা ক্রোমোব্লাস্টোমাইকোসিসের মতো পাই না, বরং এখানে আমরা দেখি যে প্রিডমিনেন্টলি দে আর ফিলামেন্টাস। এবং ডিজিজগুলো আসলে এখানে ভ্যারাইটি হইতে পারে, কোথাও কোথাও সুপারফিশিয়াল পাইতে পারি, কোথাও কোথাও সাবকিউটিনাস পাইতে পারি, কোথাও কোথাও ডিপ কন্ডিশনও হইতে পারে। যেহেতু এখানে আসলে প্রায় 70 রকমের ডেমাটোসিয়াস ফাঙ্গাল এজেন্ট, সো আসলে এই ভ্যারিয়েশন থাকবে, এটাই আসলে স্বাভাবিক। সো মোস্ট সিরিয়াস ম্যানিফেস্টেশন কোনটা এখানে, সেটা হচ্ছে সেরেব্রাল কন্ডিশন, যেটা সেরেব্রাল ফিওহাইপোমাইকোসিস, যেটা সেটা আমাদের এখানে মোস্ট সিরিয়াস কন্ডিশন। এবং এখানে যদি আমরা আসলে ইমেজিং করি, আমরা দেখবো যে কিছু রিং এনহ্যান্সিং স্পেস অকুপাইং সেরেব্রাল লেশন, সেরেব্রাল লেশন মানে সেরেব্রাল হেমিস্ফিয়ার আসলে ইনভলভ হচ্ছে, স্পেস অকুপাইং রিং এনহ্যান্সিং লেশন থাকতে পারে। সো দিস ইজ দ্য মোস্ট ফেরোশিয়াস ম্যানিফেস্টেশন। সো আমরা এখানে ট্রিটমেন্ট কি দিব? সো ট্রিটমেন্ট হচ্ছে অপটিমাম থেরাপি এখনও এস্টাবলিশ করা যায় নাই, যে একদম 100% দিস ইজ দ্য অপটিমাম থেরাপি, এখন ওইভাবে আমরা এস্টাবলিশ করি নাই। কিন্তু আমাদের বলা হচ্ছে যে ঠিক আছে, নিউরোসার্জিক্যাল ইন্টারভেনশন লাগবে, অ্যান্টিফাঙ্গাল লাগবে। অ্যান্টিফাঙ্গাল বেসিক্যালি ট্রাইয়াজোল থেরাপি আমরা আসলে দিয়ে থাকি। সো পজিটিভ এজেন্ট এখানে কারা কারা আলোচনা আসবে, একটা হচ্ছে আমাদের ক্ল্যাডোফিয়ালোফোরা, বান্টিয়ানা, তারপর আমাদের হচ্ছে ফনসেকিয়া, এই ধরনের যে স্পিসিসগুলো আছে, তারপর আমাদের হচ্ছে রাইনোক্ল্যাডিলিয়া, মেকেন, এই উচ্চারণটা আমার একটু কষ্ট হয়, মেকেনজি, এইগুলো সাধারণত মিডল ইস্ট জায়গায় হয় এবং মোস্টলি ফ্যাটাল। সো আমাদের এখানে মূল কনসার্নটাই হচ্ছে এই সেরেব্রাল যে ফিওহাইপোমাইকোসিস হুইচ ইজ আ রিং এনহ্যান্সিং স্পেস অকুপাইং সেরেব্রাল লেশন। সো এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।